আমি সকালবেলা বাচ্চাও আমার বাপের বাসায় দিয়া এবারে আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি, পাই নাই। বিস্ময়কর, নৃশংস ও রহস্যজনক ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজের তালিকায় অনেকের নাম। তবে আশ্চর্যজনক বিষয়, তাদের কেউ কারখানা শ্রমিক নন বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। তাহলে প্রশ্ন আসতে পারে, কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ এত ব্যক্তি কারা? কেনই বা তারা অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ছিলেন? ২৬ আগস্ট সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ারের কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। প্রাথমিকভাবে কারখানায় হামলা চালিয়ে লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আমি হারা রাইতানুই আসছিলাম আমার দুটা বাচ্চা নিয়ে। আমি সকালবেলা বাচ্চাও আমার বাপের বাসায় দিয়া এবারে আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি, পাই নাই। রাত্রেতে দেখি না বাইরে, না কাজ করতো না, গাড়ি থুয়ে হইব কেউ খাইছে আছে। আমার শ্বশুরে আমরা অনেক জায়গায় খুঁজছি, যা আপনার ঢাকা কলেজ মেডিকেল সহ গেছি, আমরা ওই কোনো জায়গায় পাইনি। এদিকে কারখানাটির ৬ তলার একটি ভবনে বেলা ২টার দিকেও আগুন জ্বলতে দেখা গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ভবনগুলোর ভেতরে যাওয়া যাচ্ছে না। আগুন নিভে গেলে উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে যাবেন, তখন বোঝা যাবে কেউ পুড়ে মারা গেছেন কিনা। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে নিখোঁজদের খোঁজে কারখানার সামনে স্বজনেরা ভিড় জমিয়েছেন। তারা বলছেন, গতকাল বিভিন্ন সময় তাদের স্বজনেরা কারখানায় এসেছেন, পরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। তারা কেউই কারখানার শ্রমিক নন। রাত থেকে মুঠোফোনও বন্ধ। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।